হাইজাক হতে ভাই গাড়ি সাহেবদারি হাইজাক করে নিয়ে গেছে সোলে মনে হয় ইজ্জত হাত দিতে না। জীবন বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে ২৭ বছর বয়সী সানজিদা সুলতানা স্বর্ণা নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বগুড়ার শেরপুরের মির্জাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পেতে চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন ওই শিক্ষার্থী। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানজিদা সুলতানা স্বর্ণা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩য় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি বগুড়ার উপশহর এলাকার আব্দুর রৌফ স্বপন তালুকদারের মেয়ে। গাড়ি বনানি নিয়ে গেছে পরে না কোটি ধরা পড়ছি গাড়ি বাচ্চার নাম এ ঘটনায় রনি মোল্লা নামে ২৭ বছর বয়সী ওই ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটককৃত রনি মোল্লা বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেদগাড়ি এলাকার রাজ মোল্লার ছেলে এবং পেশায় একজন ড্রাইভার। পুলিশের তথ্যমতে জানা যায়, চলমান কোঠাবিরোধী আন্দোলনের কারণে সানজিদার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এজন্য তিনি ঢাকা থেকে বগুড়াগামী শাহ ফতেহ আলী কোচে ওঠেন। কোচটি শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় ফুড ভিলেজ রেস্তোরাঁয় সকাল 10:30টায় যাত্রা বিরতি দেয়। যাত্রীরা সবাই নেমে গেলেও সানজিদা সহ ৩ জন মহিলা কোচেই অবস্থান করছিলেন। এ সময় আকস্মিকভাবে রনি মোল্লা বাসে উঠে চালকের আসনে বসেন। তিনি বাসটি চালু করে বগুড়ার দিকে যাত্রা শুরু করেন। এতে বাসের ভেতরে বসে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন। বাসটি শেরপুরের মির্জাপুর বাজার এসে পৌঁছালে সানজিদা চলন্ত বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন। এদিকে ছিনতাই হওয়া বাসটি উদ্ধার করেছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার থানা পুলিশ। এ সময় চালকের আসনে থাকা রনি মোল্লাকে আটক করা হয়। বাকি ৩ জন যাত্রী নিরাপদে রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, রনি একাই বাসটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করেছেন। তিনি পেশায় একজন গাড়ি চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে অস্বাভাবিক বলে মনে হয়েছে। তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হবে। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম রেজা জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিউজ ডেস্ক, অন্বেষণ।